উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে মরহুম ইদ্রিস আলীর স্মরণের 16তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না? সবাই দরুদের সময়, জিকিরের সময় যে আওয়াজ আসছে, এটা তো অসুস্থ মানুষের মতো। এত মানুষ এখানে উপস্থিত, সবাই যখন প্রাঞ্জল ভাষায় দরুদ পড়ব, জিকির করব, আকাশ বাতাস মুখরিত হবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর অবস্থাও ভালো না, বাংলাদেশের অবস্থা তো আরো খারাপ। বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় বিপর্যয় যেটা, সেটা হলো নীতি নৈতিকতা। যথেষ্ট অবক্ষয় হয়েছে, শুধুমাত্র একটাই কারণ। সেই কারণটা হলো আমরা ধর্মীয় রঙে রঙিন হতে পারিনি, ইসলামের রঙে আমরা রঙিন হতে পারিনি। সম্মানিত উপস্থিতি, আপনারা কি সত্যি আলোচনা শুনবেন? সবাই যদি আলোচনা শুনতে চান সবাই, তাহলে আপনাদেরকে সবাইকে ধৈর্য ধরে আদবের সাথে বসতে হবে। কথা কি বুঝতে পারছেন আমার? পারবেন বসতে? আপনাদের আগে যিনি আলোচনা করেছেন, ওনাকে আপনারা চিনেন? উনি আপনাদের কি হয়? জামাই? মাশাআল্লাহ। আপনারা আপনাদের জামাইকে মাহফিলে আজকে ইনভাইট করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। হযরত মাওলানা কামাল হোসেন আল কাদেরী, আলহামদুলিল্লাহ বলেন। উনি আমাকে দাওয়াত দিয়েছেন আজকে। অনেক বেশি ব্যস্ততা, অনেক বেশি পেরেশানি, সবকিছু মোকাবেলা করে তারপরে আপনাদের এখানে এসেছি। কিছুক্ষণ আলোচনা করব, তবে আপনাদেরকে আলোচনা শুনতে হবে একটু ধৈর্য ধরে, মন দিয়ে। কারণ আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, মৃত্যু কিন্তু আপনাকে ছাড়বে না। ছাড়বে? আপনাকে আমাকে মৃত্যুবরণ করতেই হবে। যেহেতু মৃত্যুবরণ আমাদেরকে করতে হবে, সে মৃত্যুর জন্য প্রস্তুতিও আমাদের রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জায়গাগুলো হলো, এই যে আজকে আমরা এই জান্নাতের বাগানে শীতের মধ্যে ম্যাক্সিমাম মানুষ ঘরে, আর আপনারা, আমরা যারা উপস্থিত হয়েছি জান্নাতের বাগানে, আমরা কিন্তু ঘরে যারা আছে তাদের চাইতে ব্যতিক্রম। আজকে কিন্তু এই গ্রামের মানুষের, আপনার বোয়ারি পূর্বপাড়া গাজীবাড়ি জামে মসজিদের ময়দানে আজকের এই মাহফিল, এই বোয়ারি গ্রামের মানুষের আজকে কিন্তু ঘুমানোর কথা না। এই মুহূর্তে জান্নাতের বাগান, চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়েছেন। আজকের এই দিন, এই মুহূর্তে আপনাদের ঘুমানোর কথা নয়। আজকে সবার উচিত ছিল এই জান্নাতের বাগানে উপস্থিত থাকা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন, এর মধ্যে জীবনের সময় হলো একটা নিয়ামত। কি? জীবনের সময় একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে সব হিসাব নেবে, তার মধ্যে সময়ের হিসাবটা নেবে খুব কড়াকড়ি ভাবে। আমরা কিন্তু বুঝতে চাই না, শিখতে চাই না, জানতে চাই না যে আসলে পৃথিবীটা কতটুকু সময়ের মধ্যে সীমাবদ্ধ। অথবা পৃথিবীটা যতটুকু সময়ের মধ্যে সীমাবদ্ধ,
কিন্তু আপনার আমার জীবনটা কতটুকু সময়ের মধ্যে সীমাবদ্ধ, আপনি আমি কতদিন পৃথিবীতে থাকব, এই ভাবনা কি আমাদের মাঝে আছে? নাই। কেন নাই জানেন? এই ভাবনাটা আমাদের মধ্যে না থাকার অন্যতম কারণ হলো আমরা অনেক বেশি পৃথিবী লোভী। আল্লাহ কিন্তু পৃথিবী লোভ করতে নিষেধ করেননি। পৃথিবী আমাদেরকে গিফট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আমাদের জন্য পৃথিবীটা একটা নিয়ামত। পৃথিবীর যে অংশটা আপনার ভালো লাগে আপনি সেই অংশটাকে গ্রহণ করে নেন, সমস্যা নেই। কিন্তু এই গ্রহণের পাশাপাশি আপনি আল্লাহর গোলামি করাটা হলো বুদ্ধিমানের কাজ। আজকে আমাদের বাংলাদেশে আনাজ কানাজ ঘুরলে দেখা যায় অত্যন্ত ডিজাইনেবল মসজিদ, যেটাকে কমার্শিয়াল বলা হয়, কিন্তু মুসল্লিগুলো কি সেই রকম ডিজিটাল না। তো কি লাভ এই মসজিদ করে? এত সুন্দর জান্নাতের বাগান। আমাদের বাংলাদেশটা যদিও অন্যান্য দেশের তুলনায় ছোট, কিন্তু দেশটা যদিও ছোট, মানুষ কিন্তু বেশি। পৃথিবীর অসংখ্য দেশের তুলনায় আমাদের দেশের মানুষ বেশি, অনেক বেশি। যেই কোনো কাজে যেই কোনো সময় আমরা মানুষ পাই, কিন্তু মিলাদ, মাহফিল, মসজিদ, পবিত্র কাজে আমরা মানুষ খুঁজে পাই না। দান, পবিত্র কাজে দানের কথা বললে আমরা মানুষ খুঁজে পাই না। আর এই কাজগুলোতে আমরা মুসলমান হিসেবে বেশি ইনভলভ থাকার কথা ছিল। আজকে আমরা সেই জায়গাগুলোতে ইনভলভ হতে পারি না। তার কারণ হলো আমরা পৃথিবীর সাথে প্রেম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই হায়াতটা একটা ধোঁকা। বলেছেন কে? আল্লাহ। আমার দিকে তাকান। আপনারা কেউ ভোট খাচ্ছেন, কেউ বাদাম খাচ্ছেন, কেউ আবার একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন। আসলে কি বলবো, কোন দিক নিয়ে আলোচনা করব? মানুষ তো শুধু চামড়ায়, এই মাথা থেকে পা পর্যন্ত এটুকুই মানুষ। আসলে যে এটার ভিতরে আরো মানুষ আছে, মানুষ কিন্তু সেইটা জানে। আপনারা কি মনে করেন পা থেকে মাথা পর্যন্ত যে বডিটা এটাই মানুষ? এটার ভিতরে আরেকটা মানুষ আছে। সেই মানুষটা কখন আসলো সেটাও আপনি আমি কেউ জানি না, আবার কখন চলে যাবে সেটাও আপনি আমি জানি না। যে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্তই আপনি আমি আছি। আবার যখন এই পাখিটা চলে যাবে তখন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কথা বলেন না কেন? মৃত না? মৃত্যুবরণ করার পরে মানুষ কোথায় যায়? কবরে। আমার দিকে তাকান। কোথায় যায়? কবরে। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার কিয়ামতের দিন, কাল হাসরের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে আসবে না। তো কিসের জন্য অর্থ সঞ্চয় করছেন? কার জন্যই সন্তানকে মানুষ করছেন? এগুলো যদি আপনার কাজেই না আসে। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে। ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। বাসায় চলে যাবেন। আমি কখনোই অসংখ্য মানুষ প্রত্যাশা করি না, কারণ অসংখ্য মানুষ প্রত্যাশা করে লাভ হবে কি? যে যদি সে এই জায়গাটাকে না বুঝে, এই জায়গাটা কি, এই জায়গাটা কি, আমি মানুষটা কি, এটাই যদি বুঝতে না পারে, তাহলে এই জায়গাতে এই মানুষ দিয়ে আমার কোনো লাভ নাই। তো আমার কথা কি আপনারা বুঝেন? জান্নাতে তো সবাই যেতে পারবে না, হাজারে একজন টিকবে। হাজারে কয়জন টিকবে? 999 জন জাহান্নামী হবে। যে একজন জান্নাতি হবে ওই রকম একজনই তো দরকার, যে কথাগুলো বলবো আর ব্রেইনে সেট আপ দিবে, আগামী কালকে থেকে সে কথা আর বাস্তবতা সে দেখাতে থাকবে। ওই মানুষই তো প্রয়োজন। বাচ্চা 60টা জন্ম দিয়ে লাভ কি যদি মানুষ বানাতে না পারেন? আর একটা হলে মন্দ কি যদি মানুষের মতো মানুষ হয়?
কথা কি বুঝে আসে আমার? আমি এখানে এসেছি আপনাদেরকে দিন সম্পর্কে ইনস্ট্রাকশন দিতে, উপদেশ দিতে, টিচিং দিতে। Islam is not only a religion but also complete code of life. পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে। কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আমার কথা আপনারা বুঝেন? সম্মানিত উপস্থিতি, এই যে অবাক হলাম, আমি দরুদ পড়তেছি, আপনারা ভোট বাদাম খাচ্ছেন, এটা কি ভোট খাওয়ার জায়গা? বাদাম খাওয়ার জায়গা? আশ্চর্য লাগলো আমার কাছে। এইভাবে পৃথিবীতে কতদিন টিকিয়ে রাখা যাবে? পৃথিবীটাকে টিকিয়ে রাখা যাবে? আপনাকে আল্লাহ, আমাকে আল্লাহ কেন পাঠাইছে একবার কি গবেষণা করেছেন? একবার কি চিন্তা করেছেন? কেনই বা পৃথিবীতে পাঠালেন, আবার কেনই বা নিয়ে যাবেন, আবার কেনই বা কবরের পরে আবার একটা নতুন জীবন শুরু হবে, যেই জীবনের শুরু আছে শেষ, জীবন আছে মরণ নেই। কথা কি বুঝে আসে? একবার কি গবেষণা করছেন?